তো আমাদের আজকে আর কি লেকচার 3 থেকে আমরা শুরু করব, যেটা তো লাস্ট ক্লাসগুলোতে আমরা বেসিক্যালি আমরা আলোচনা শুরু করছি হলো ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা বলছিলাম যে এটা জাস্ট কি এটা একটা ডিএফটির মতোই আর কি, মানে ডিএফটি যে কাজটা করবে এটাও একই কাজ করবে, শুধুমাত্র এটা একটু অন্য পদ্ধতিতে করবে আর কি। এবং কম্পিউটারাইজড সিস্টেমে এটার ক্যালকুলেশনটা মানে স্পিডটা একটু বেশি। তো আমরা এই ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম শেখার জন্য আমরা ফার্স্টে ডিএফটির ইকুয়েশন দেখছি। ডিএফটির ইকুয়েশন সাথে সাথে হলো তোমার এই যে সেই ডিএফটির ইকুয়েশনকে এক্সপান্ড করে একটা থিওরাম, যেটাকে বলছিলাম আমরা ড্যানিয়েলসন-ল্যাংজোস থিওরাম। তো ওই থিওরামের মাধ্যমে আমরা ওই ইভেন এবং অড দুটো টার্মে ভাগ করে, এবং যত এন এর মান যত বাড়তে থাকতেছে ততই আমরা ওইগুলোকে স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আমরা আগায় একটা ইকুয়েশন ডেভেলপ করার চেষ্টা করছি, এবং ওই ইকুয়েশন থেকে ক্যালকুলেশনটা করা যায়। তো বেসিক্যালি আমরা ওই ডিএল লেমা যে ইকুয়েশন, ওই ইকুয়েশন ইউজ করে আমরা যেটা দেখবো সেটা হলো যে তোমার বাটারফ্লাই ডায়াগ্রাম। তো সেই বাটারফ্লাই ডায়াগ্রামটা আমরা আজকে ফার্স্ট মানে বেসিক্যালি শিখবো আর কি, যে বাটারফ্লাই ডায়াগ্রাম কিভাবে ড্র করা যায়। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এটা, কারণ বাটারফ্লাই ডায়াগ্রামটা মোটামুটি খুব ইজি না। এটা হলো যে একটু যদি মনোযোগ দিয়ে দেখো আর কি, খেয়াল করো, তাহলে মনে হয় খুব কঠিন হবে না আর কি, আশা করা যায়। এখন স্লাইডটাতে প্রবলেম করতেছে। স্যার রেকর্ড তো হচ্ছে স্যার? হ্যাঁ রেকর্ড হচ্ছে। রেকর্ড তো আজকে মানে ওই যে যখন সেট করছিলাম তখনই আর কি রেকর্ডের অপশন দিয়ে রাখছিলাম যে অটো রেকর্ড হবে আর কি। নাহলে আজমও একটু রেকর্ড করে রাখো। হ্যাঁ আজম, তুমি আগের দিন করছিলে না, আজকেও করে রাখো। স্যার অবশ্য রেকর্ড চললে স্যার আমাদের এখানেও আমরা আর কি দেখতে পাই, এই যে আমাদের এখানে এই যে লেখা আসে আর কি স্যার, এই যে রেকর্ডিং। জি স্যার আসছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা অটো সেট করা ছিল আর কি। তো যাই হোক, আমরা যে এটা দেখাচ্ছি কি, যে রেডিক্স টু অ্যালগরিদম, যেটা কি আমরা এই যে বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের যে সিস্টেম এটাকে বলতেছি আমরা রেডিক্স টু এফএফটি অ্যালগরিদম। তো এইটা রেডিক্স টু নাম দেওয়ার কারণটা হলো, যখন আমাদের ডিএফটি আর সাইজ অফ আর, ধর একটা ডিএফটি সাইজ আর দেন দ্য ডাটা পয়েন্টস ইজ n equal to r to the power v। তো এখানে যদি তোমার n এর ভ্যালু 2 4 8 16 এরকম হয়, তাহলে আমরা এই মানগুলোকে কিন্তু 2 এর পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে 2 4 8 8 16 মানে এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2, এটা 2 টু দি পাওয়ার 3, 8 মানে 2 টু দি পাওয়ার 3, 4 মানে 2 টু দি পাওয়ার 16, এরপর যদি 32 আসে তাহলে হবে সেটা 2 টু দি পাওয়ার 5। তো এরকম যে ডাটা ভ্যালুগুলোকে, যে n এর মানগুলোকে 2 এর পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করা যায়, সেই ডাটা পয়েন্টগুলো নিয়ে যদি এফএফটি অ্যালগরিদম করা হয়, সেটাকে বলা হয় রেডিক্স টু এফএফটি অ্যালগরিদম। বুঝতে পারছো শুভ? জি স্যার। হ্যাঁ বিষয়টা বুঝতে পারছি। যে যদি আমাদের ক্যাপিটাল এন এর ভ্যালুটা 2 4 তারপরে 8 16 32 এরকম 2 এর পাওয়ার হিসেবে যে সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করা যায়, আমাদের ডাটা পয়েন্ট যদি সেই সংখ্যক হয়, তাহলে যে এফএফটি অ্যালগরিদম সেটাকে বলা হচ্ছে রেডিক্স টু অ্যালগরিদম। কারণ এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুকে 2 টু দি পাওয়ার ভি, মানে 2 টু দি পাওয়ার যে কোনো নাম্বার আকারে রিপ্রেজেন্ট করা যায়, যেখানে ভি এর ভ্যালু তোমার 1 2 3 4 5 6 যাই কিছু হতে পারে। এখন যদি তুমি 2 টু দি পাওয়ার 1 বসাও তাহলে এই যে 2 পাবা, 2 টু দি পাওয়ার 2 বসাও তাহলে 4 পাবা, 2 টু দি পাওয়ার 3 বসাও তাহলে 8 পাবা, 2 টু দি পাওয়ার 4 বসাও তাহলে 16 পাবা, এবার 2 টু দি পাওয়ার 5 বসালে 32 পাবা, এভাবে বাড়তে থাকবে। তো এবং এই ক্ষেত্রে আমরা এই যে আমরা যে ডিএল লেমাটা বা ডিএল থিওরামটা শিখছি, সেটা এখানে ইউজ করা যাবে আর কি। তো
আমরা ফার্স্টে যেটা করব সেটা হলো 2 ইনপুট বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করব এবং এখান থেকে আমরা 4 এবং 8 ইনপুট এই তোমার কম্পিউট করার চেষ্টা করব। ফার্স্টে আমাদের 2 ইনপুট বাটারফ্লাই ডায়াগ্রাম। তো দেখো 2 ইনপুট বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করার ক্ষেত্রে স্লাইড আসতে মেবি স্যার সমস্যা স্লাইড আসতে সময় নিচ্ছে আর কি, এগুলো যে ইয়ে করা। এই যে আমাদের 2 ইনপুট যে ডিএল লেমা বা 2 ইনপুট ডিএল থিওরাম যেটা, সেটা তো ছিল এক্স অফ এন। আমরা যা ওইখানে এফ অফ এন লিখছি, তো এখানে জাস্ট ক্যাপিটাল এক্স অফ এন লিখছি। ক্যাপিটাল এক্স অফ এন ইকুয়াল টু স্মল এক্স অফ 0 প্লাস ডাব্লিউ টু দি পাওয়ার এন এক্স অফ 1, এরকম একটা ইকুয়েশন আমাদের আসছিল, তোমরা যদি আগের ক্লাস খেয়াল করো। স্যার ওই স্যার এই যে এখানে হচ্ছে আপনার ওই যে এন এর মান আমার আর কি যদি 2 হয় আর কে এর মান আমার হচ্ছে যদি 0 হয় স্যার, এই যে সেই ক্ষেত্রে একদম আর কি শেষে করার পরে এই লাইন শেষে ফাইনালি এই ইকুয়েশনটা আসে আর কি। এখন যদি তুমি এই ইকুয়েশনে যদি n এর ভ্যালু 0 এবং 1 এটা বসাও, তাহলে পুটিং n equal to 0 and n equal to 1, তাহলে তোমার দুটো ইকুয়েশন হবে। একটা x of 0 equal to small x of 0 plus w to the power 0 x of 1, আর একটা হলো ক্যাপিটাল x of 1 equal to x of 0 plus w to the power 1 into x of 1, এরকম দুটো ইকুয়েশন পাওয়া যাবে, তাই না? এখন আমরা বলতে পারি যে এই যে একটা রিলেশনশিপ আমরা ইউজ করতে পারি, w2 to the power 0 equal to minus w2 to the power 1। এইটাও যে তোমাদের যে লাস্ট ক্লাসে যে 2 ইডাল ফ্যাক্টরিয়াল ডায়াগ্রামটা দেখাইছিলাম, ওইখান থেকে বুঝতে সুবিধা হবে যে w2 to the power 0 এটার ভ্যালু হলো +1 আর w2 to the power 1 এটার ভ্যালু হলো -1। তাহলে আমরা বলতে পারি যে w2 to the power 0 equal to minus w2 to the power 1। যদি তোমরা ওইটা দেখো আর কি, ওই 2 ইডাল ফ্যাক্টরিয়াল ডায়াগ্রামটা খেয়াল করো, তাহলে দেখবা যে 2 ইনপুটের ক্ষেত্রে এরকম একটা রিলেশনশিপ পাবা। ঠিক আছে শুভ? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি এই উপরের ইকুয়েশন যেটা আছে w2 to the power 1, এই ইকুয়েশনে যদি এই রিলেশনশিপটা বসাই দিই, তাহলে আমরা x ক্যাপিটাল x of 1 এটার ইকুয়েশন পাবো ইকুয়াল ক্যাপিটাল x of 1 equal to x of 0 minus w2 to the power 0 x of 1। ঠিক আছে? জি স্যার। মানে এইটার একটা কারণটা হলো যে আমরা এই ক্যাপিটাল x of 0 এই পাশে আসে w2 to the power 0, আবার ক্যাপিটাল x of 1 এখানেও w2 to the power 0, এই একই জিনিস আনার জন্য, একই বিষয় আনার জন্য আমরা এই জাস্ট এই রিলেশনশিপটা লিখলাম আর কি। এটা আমাদের এই বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করতে সুবিধাজনক করবে আর কি। এই ইকুয়েশনটা তো বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, এটা তো যদি সমস্যা না হয় আমরা এবার বাটারফ্লাই ডায়াগ্রামে যাচ্ছি। আমরা বাটারফ্লাই ডায়াগ্রামে যেটা করব যে আমাদের দুটো ইনপুট থাকবে, একটা x of 0 আর একটা x of 1। 2 ইনপুটের ক্ষেত্রে দুটো ইনপুট নিব আর কি আমরা। এই যে একটা ইনপুট নিলাম x of 0, দেখো আরেকটা ইনপুট নিলাম x of 1। এইবার একটা বিষয় করতে হবে, সেটা হলো যে নিচে যে বিষয়টা থাকবে এই যে w x of 1, এইখানে নিতে হবে তোমার এই যে যেহেতু x of 0 এর সাথেও w2 to the power 0 আছে, x of 1 এর সাথেও w2 to the power 0 আছে, এজন্য আমরা যে একটা কমন টার্ম নিব w2 to the power 0, এবং এটা কিসে নিব? নিচেরটার সাথে, যে x of 1 এই বরাবর নিব আর কি। এর পরবর্তীতে আমরা এই x of 1 থেকে একটা রেখা টান দিব উপরের দিকে। আরেকটা হলো এই রেখা টান দিলে আমরা যে আউটপুটটা পাবো সেটার ভ্যালুটা হলো ক্যাপিটাল x of 0। অর্থাৎ আমরা ফার্স্ট একটা ইনপুট নিব x of 0 আর একটা ইনপুট নিব x of 1, আর এই নিচের টার্মের এখানে নিব w2 to the power 0। তারপরে এখান থেকে একটা রেখা টান দিব এই পর্যন্ত, দিলে যে আউটপুটটা পাবো সেটা পাবো হলো ক্যাপিটাল x of 0। এবং এই ইকুয়েশনটা দাঁড়াবে দেখো এরকম। এটা কন্ট্রোল সিস্টেম তোমরা পড়োনি এখন, তাই না? বা এই ধরনের বিষয় এটা তোমরা হলো যে কন্ট্রোল সিস্টেম পড়লে, আচ্ছা না পড়লেও হবে। এটা হলো যে দেখো এই রিলেশনশিপটা কিভাবে আসে। এখানে x of 0 আছে না, এই বরাবর তো আর কিছু নাই, তাই না? তাহলে ক্যাপিটাল x of 0 equal to জাস্ট এইটা হয়ে যাবে। এখন আর এইখানে এসে এইটা অ্যাড হয়েছে কি x of 1, আর এই x of 1 এর রেখার উপর যেহেতু w2 to the power 0 আছে, তাহলে x of 1 এর সাথে w2 to the power 0 মাল্টিপ্লাই হবে। এটা মাল্টিপ্লাই হয়ে এখানে এসে এই x of 0 এর সাথে অ্যাডিশন হবে, যোগ হবে।
তাহলে জি আমাদের স্যার ফাইনাল আউটপুট যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো ক্যাপিটাল এক্স অফ জিরো। এক্স অফ জিরো। তার মানে আমার এই এক্স অফ জিরো আর এই যে রেখাটা, এই রেখাটা এক জায়গায় মিলিত হয়েছে, মানে দুটা যোগ হয়েছে, অ্যাড হয়েছে। তো কি কি যোগ হয়েছে? একটা হলো এক্স অফ জিরো, যেটা হলো এই যে ক্যাপিটাল স্মল এক্স অফ জিরো, প্লাস এইখান থেকে কি আসছে, যেহেতু এই এক্স অফ ওয়ান রেখার উপর ডাব্লিউ টু দি পাওয়ার জিরো আছে, এটা আমাদের কন্ট্রোল সিস্টেমের অনুযায়ী এটার সাথে এইটা কি হবে, মাল্টিপ্লাই হবে। তাহলে এক্স অফ ওয়ান ইন্টু ডাব্লিউ টু দি পাওয়ার জিরো, এইটা এটা কোথায় যে অ্যাড হলো, এই এক্স অফ জিরোর সাথে। তাহলে এটার সাথে এটা, তাহলে আমাদের যে এটা পাইলে সেটা কত, ক্যাপিটাল এক্স অফ জিরো। দেখো এটাই কি আমাদের ফার্স্ট ইকুয়েশন। খেয়াল করছো তো? এই এতটুকু কারোর জি সমস্যা স্যার। আছে কি? শুভ, স্যার আমি বুঝছি স্যার। আর কারোর সমস্যা আছে কিনা? মানে স্যার আরেকবার বললে ভালো হতো স্যার। ও, আমরা যেটা করব বুঝছো তাসনিম, আমরা যেটা করব সেটা হলো আমরা এই যে ক্যাপিটাল জি এক্স স্যার। অফ জিরো এবং ক্যাপিটাল এক্স অফ ওয়ান, এই যে দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশন একটা ডায়াগ্রামের সাহায্যে দেখানোর চেষ্টা করব। বুঝতে পারছো? এই ডায়াগ্রামের সাহায্যে দেখানোর জন্য আমরা যেটা করলাম সেটা হলো এই যে ফার্স্টে একটা ভ্যালু নিলাম, ইনপুট ভ্যালু স্মল এক্স অফ জিরো একটা ভ্যালু নিলাম, হ্যাঁ। জি স্যার। এরপরে নিলাম আরেকটা ইনপুট এক্স অফ ওয়ান, কারণ এখানে দুইটা ইনপুট, একটা এক্স অফ জিরো আর একটা কত, এক্স অফ ওয়ান। মানে জাস্ট এই ইকুয়েশনটা আমরা এই ডায়াগ্রামে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে আমাদের দুইটা ইনপুট, একটা হলো স্মল এক্স অফ জিরো আর একটা হলো স্মল এক্স অফ ওয়ান, ওয়ান। দুইটা ইনপুট। স্যার আর আরেকটা বিষয় আমাদের আছে সেটা হলো টুইডাল ফ্যাক্টর, সেটা কার সাথে আছে, এক্স অফ ওয়ান এর সাথে। এজন্য এক্স অফ টুইডাল ওয়ান এর সাথে। ফ্যাক্টরটাকে আমরা নিচ্ছি হলো এক্স অফ ওয়ান এর রেখার উপরে। বুঝতে পারছো? জি স্যার। এবং এই এখন এক্স অফ এই রেখার উপরে নেওয়া মানে এইটা হলো এটার সাথে যোগ গুণ হয়ে গেছে, মানে মাল্টিপ্লিকেশন হবে। এক্স অফ ওয়ান এর সাথে ডাব্লিউ টু টু দি পাওয়ার জিরো, এটা কি হবে, মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন হবে। তাহলে মাল্টিপ্লিকেশন হয়ে গেলে ডাব্লিউ টু টু দি পাওয়ার জিরো এক্স অফ ওয়ান, এই মাল্টিপ্লিকেশন পেয়ে গেলে এটা, আর এই পাশে হচ্ছে কি এক্স অফ জিরো। এখন তোমাকে কি করতে হবে, এইটা আর এটা কি করতে হবে, একসাথে অ্যাড করতে যোগ হবে। করতে হবে। এটা যোগ করার জন্য আমরা যেটা করলাম যে আরেকটা এখান থেকে একটা রেখা টেনে এর সাথে মিশাই দিলাম, তার মানে কি এখানে এসে দুটো সংখ্যা যোগ হয়ে গেল। তাহলে তুমি যে আউটপুটটা পাইলে এদের এই আউটপুট বরাবর হচ্ছে সেটা হলো এক্স ক্যাপিটাল অফ এক্স জিরো। অফ জি স্যার। জিরো। বুঝতে পারছো কি তাসনিম? তাসনিম, শুভ, জি স্যার। বোঝা স্যার গেছে তো? ভাইয়ের সম্ভবত হচ্ছে নেটের সমস্যা হচ্ছে। জি স্যার আমি বুঝছি আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। মানে আমার এখান থেকে সমস্যা আছে না তোমাদের এখান থেকে? না স্যার আমাদের এখান থেকে মানে স্যার আচ্ছা ঠিক মানে আছে, ভাইয়ের হচ্ছে তাহলে এতটুকু তো বোঝা পার্সোনাল। গেছে নাকি? জি স্যার। আচ্ছা, তাইলে এবার হলো যে আমরা পরের ইকুয়েশন, এই যে ক্যাপিটাল এক্স অফ ওয়ান, এই ইকুয়েশনটা দেখাবো। তো এই ইকুয়েশন করার জন্য আমাদের লাগবে কি কি, এক্স অফ জিরো মাইনাস ডাব্লিউ টু টু দি পাওয়ার জিরো এক্স অফ ওয়ান। দেখছো একটা জিনিস, একটা বিষয়, যে আগের ইকুয়েশনের সাথে এই ফার্স্ট ইকুয়েশনের সাথে সেকেন্ড ইকুয়েশনের ডিফারেন্সটা কোথায়, শুধুমাত্র কি এটা প্লাস আছে এখানে আর এটা কি আছে, মাইনাস মাইনাস। আছে। তার মানে আমাকে একটা মাইনাস টার্ম আনতে হবে। মানে আসলে মাইনাসটা আসলে কি, মাইনাস বলতে কিছু নাই, আসলে তো সবই তো যোগ। যোগ জি মানে স্যার। এটাকে যদি তুমি মাঝখানে যোগ চিহ্ন দাও, দিয়ে এর আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দাও, তাহলে তো এটা হয়ে যাচ্ছে, তাই না? জি তো স্যার। জি স্যার। আমাদেরকে একটা মাইনাস টার্ম আনতে হবে। মাইনাস টার্ম আনার জন্য যেটা করছি সেটা হলো আমরা এখানে যে একটা মাইনাস ওয়ান নিছি, দেখছো? জি যদি স্যার নিয়ে স্যার তুমি একটা এই, রেখা আমি অ্যাড করে হ্যাঁ, দিলে এক্স হবে। অফ ওয়ান ডাব্লিউ টু টু দি পাওয়ার জিরো, এটার সাথে এই রেখার উপরে যদি তুমি মাইনাস ওয়ান নাও, তাহলে এই এক্স অফ ওয়ান ইন্টু ডাব্লিউ টু টু দি পাওয়ার জিরোর সাথে মাইনাস ওয়ান গুণ হয়ে যাচ্ছে না? মাইনাস মাইনাস ওয়ান হয়ে গুণ যাচ্ছে। হয়ে জি গেলে কি স্যার। এখানে একটা মাইনাস টার্ম চলে আসবে না? আসবে জি তো। স্যার। এখন তুমি যদি এই এক্স অফ জিরো কে এইখানে রেখাটা যোগ করো, তাহলে যেটা পাবা সেটা হলো কত, ক্যাপিটাল এক্স অফ ওয়ান। ওয়ান। তাহলে ক্যাপিটাল এক্স অফ ওয়ান ইকাল টু আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল এক্স অফ ওয়ান এক্স অফ ইকাল টু জিরো এই যে মাইনাস এক্স অফ হচ্ছে জিরো এক্স। মাইনাস জি ডাব্লিউ স্যার। টু টু দি পাওয়ার জিরো ইন্টু এক্স অফ। ইন্টু এক্স অফ ওয়ান। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার মানে বুঝতে পারছি। এইটা হলো আমাদের বেসিক, মানে এটা যদি তুমি বুঝতে পারো তাহলে এরপরে ফোর্থ টার্মস এইট টার্মস এগুলো কোনো বিষয় না আর কি। মানে এটার উপর ভিত্তি করে সব করা যাবে। মানে আমাদের মেইন কাজ হলো যে আমরা যে ইকুয়েশন দুইটা আছে সেই ইকুয়েশন দুইটাকে আমরা এখানে প্লট করার চেষ্টা করলাম আর কি, একটা গ্রাফিক্যাল। দেখো এইটা একটা বাটারফ্লাইয়ের মতো দেখতে, এই জন্য এটা হলো বাটারফ্লাই ডায়াগ্রাম, একটা প্রজাপতির মতো দেখতে এটা, যার কারণে এটার নাম হলো বাটারফ্লাই ডায়াগ্রাম। এবং এই বাটারফ্লাই ডায়াগ্রামের সাহায্যে ইজিলি
তুমি কি করতে পারতেছো, এই যে ইকুয়েশন গুলো আছে এই ইকুয়েশন গুলা তুমি এখানে আনতে পারতেছো, ড্র করতে পারতেছি জি ড্র করতে পারতেছো। ঠিক আছে তো, জি স্যার। মানে এটা হলো আমাদের বেসিক প্রসিডিউর টু ইনপুট বাটারফ্লাই এর জন্য। ফার্স্টে আমরা দুটো ইনপুট দেবো x অফ 1, x অফ 0 আর x অফ 1। আমাদের এখানে যে ইকুয়েশন আছে w2^0 এই x অফ 1 এর সাথে মাল্টিপ্লাই আকারে আছে, এইটাকে আমরা এই x অফ 1 রেখার উপরে নিব আর কি। নেওয়ার পরে আমাদের ফার্স্ট ইকুয়েশন x অফ 0 প্লাস w2^0 x অফ 1 এটার সাথে এটা গুণিত হয়ে যাচ্ছে, পরে এটাকে অ্যাড করে এখানে নিয়ে দেব। অ্যাড করলে আমরা ফাইনাল ইকুয়েশন পেলাম ক্যাপিটাল x অফ 0 ইকুয়াল টু স্মল x অফ 0 প্লাস w2^0 x অফ 1। আর যেহেতু পরের ইকুয়েশনে জাস্ট মাইনাস আছে একটা, এই মাইনাসটা আনার জন্য এইটার সাথে এই w2^0 x অফ 1 এর সাথে একটা -1 গুণ দেব। -1 গুণ দিলেই ক্যাপিটাল x অফ 1 ইকুয়াল টু আসবে x অফ 0 মাইনাস w2^0 স্মল x অফ 1। ঠিক আছে তো, এটা জি স্যার জি স্যার। যদি এটা বুঝে থাকো তাহলে আমরা 4 ইনপুটে ইজিলি করতে পারবো। আর এটা না বুঝতে পারলে কিন্তু 4 ইনপুট বোঝা যাবে না আর কি। কারোর যদি স্যার কোনো কারো সমস্যা থাকে কোশ্চেন আবার আছে আমি বলতে কিনা পারবো। স্যার এটা নিয়ে? হ্যাঁ, জি স্যার। কারোর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার একটা কনফিউশন ছিল, সেটা হচ্ছে বলো সাকিব। স্যার এখানে আমাদের যে আউটপুটটা আসছে ফার্স্টে ক্যাপিটাল এক্স অফ 0, সেটা আমরা উপরে নিছি, সেটার কারণ কি হচ্ছে স্যার? উপরের লাইনে এক্স অফ 0 আছে, এইজন্য আমরা এক্স অফ 0 না সেটা হ্যাঁ, সেটা একটা বিষয় না। এক্স অফ 0 উপরে লাইনে আছে সেজন্য না। তুমি ফার্স্টে আউটপুট যেটা পাবা সেটা তো ফার্স্টে পাবা এক্স অফ 0, তারপর পাবা এক্স অফ 1। বুঝতে পারছো? তোমার যে প্রশ্নটা হয়েছে এটা আমি হচ্ছে এখনকার জন্য, মানে তোমার প্রশ্নটা এটার জন্য উপযুক্ত যোগ করার জন্য। দেখ ওইটা হচ্ছে যে রেখাটা যে যোগ হয়ে যাচ্ছে না ওখানে, মানে না, x অফ আমি 0 যোগ তো করছি আমাকে ঠিক না, আছে, কিন্তু যোগ আমি হচ্ছে। অ্যারোটা তো শুভ না, নিচের ওর দিকেও দিতে প্রশ্নটা পারি। বুঝতে পারছি। ওর প্রশ্ন যেটা সেটা আমি উত্তরটা দিচ্ছি। সেটা হলো যে তুমি ওইটা চিন্তা করবে না, বাম পাশে কি আছে সেটা চিন্তা করবে না। বুঝতে পারছো সাকিব? জি স্যার। তুমি চিন্তা করবা ডান পাশে তোমাকে প্রথমে শুরু করতে হবে কই আউটপুটে, প্রথম আউটপুটটা কি পাবা? এক্স অফ 0। X of তারপরে 0, আউটপুট জি কি স্যার। পাবা? এক্স অফ এক্স অফ 1। তারপর এক্স অফ 1 পাবা না? সেই জন্যই জি তুমি স্যার। ফার্স্টে এক্স অফ 0 তারপর এক্স অফ 1 নিবা। তোমার প্রশ্নটা আরো বেশি কাজে আচ্ছা লাগবে হলো এরপরে 4 ইনপুট বা 8 ইনপুট করতে চেয়ে। তখন দেখা যাবে যে আচ্ছা এই বাম পাশে এক্স অফ 0 আছে, তারপরে এক্স অফ 2 আছে, এরপরেও দেখা যাচ্ছে ডান পাশে এক্স অফ 1 আসে। ওই বাম পাশের সাথে ডান পাশের কোনো রিলেশন নাই। ডান পাশের গুলা জাস্ট তোমার আউটপুট যেভাবে আসে, ফার্স্টে এক্স অফ 0 আসবে, তারপরে এক্স অফ 1 আসবে, তারপরে এক্স অফ 2 আসবে, তারপরে এক্স অফ 3 আসবে, তারপরে এক্স অফ 4 আসবে, এইভাবে সাজাইতে হবে ডান পাশের গুলো। স্যার এটা তো স্যার অনেকটাই যে ইনপুট আউটপুটের মতোই হ্যাঁ স্যার, হ্যাঁ, মানে আমার ইনপুট বাপেরটা হচ্ছে না, স্যার যে ও যেটা ইনপুট আর ওই যে ওর কথাটা ডানেরটা বুঝতে শুভ, ওর কথাটা হলো ও যেটা বলতে চাচ্ছে যে বাম পাশে এক্স অফ 0 আছে এজন্য কি ডান পাশে এক্স অফ 0 নিতে ও হবে। আচ্ছা আচ্ছা না প্রশ্ন সেটা না, আর মানে একটা বিষয় বিষয় সেটা না। স্যার, বিষয় হলো ডান পাশে তুমি একবারে শুরু করবা, যেভাবে তুমি যে সিকোয়েন্সে তুমি আউটপুটটা পাও আর কি। ফার্স্টে এক্স অফ 0, তারপরে জি এক্স অফ স্যার। 1, এক্স অফ 2, এক্স অফ 3। আচ্ছা আচ্ছা এই প্রশ্নটা আরো মানে 4 ইনপুটের ক্ষেত্রে কাজে লাগবে, যেটা পরে আরো বুঝতে হবে। আমি 4 ইনপুটে যাচ্ছি, তাহলে আর কারোর কোনো যদি সমস্যা না থাকে আমরা 4 ইনপুটে যাচ্ছি। জি না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে বাটারফ্লাই ডায়াগ্রাম 4 ইনপুটস। তো আমাদের 4 ইনপুটের ক্ষেত্রে দেখো, আমাদের 4 ইনপুটে 4টা আউটপুট থাকে। সেই 4টা আউটপুট হলো এক্স অফ 0, এক্স অফ 1, এক্স অফ 2 আর এক্স অফ 3। 4টা ইনপুট ভ্যালু। তো আমরা এই 4টা ইনপুটকে ডিএল লিমা বলো বা রিভার্স বাইনারি বলো, যেটা আমরা আগের দিন শিখছিলাম রিভার্স বাইনারি, সেই অনুযায়ী যদি সাজাই সেই রিভার্স বাইনারিতে, তাহলে এক্স অফ 0 এর সাথে কোনটা আসবে? এক্স অফ 2। x অফ 2 হ্যাঁ, যে সিকোয়েন্সটা হবে এক্স অফ 0 এর সাথে আসবে এক্স অফ 2, আর এক্স অফ 1 এর আর সাথে x অফ আসবে 1 এর সাথে x অফ 3। এক্স অফ 3। মানে এইটা আমরা ভেঙে নিব আর কি। ফার্স্ট কাজই হলো আমাদের যে 4 যে ইনপুট আছে 4 ইনপুটটাকে 2 ইনপুট স্যার আমরা আর ভাঙবো। স্যার এই ভাঙাটাকে আমরা দেখাবো স্যার, আমাদেরকে না, দেখাতে হবে ওই যে? এইটা দেখানোর কোনো প্রয়োজন নাই। মানে তুমি যখন পরীক্ষার খাতায় বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করবা তখন এই জি বাম স্যার। পাশের যে থিওরিটা আছে এই থিওরিটা না দেখালেও চলবে। আর যদি তুমি মনে করো তোমার সুবিধা হবে দেখাইলে, তাহলে তুমি দেখাতে পারো, আর না দেখালেও প্রবলেম নাই। আমি শুধু বোঝানোর স্বার্থে এটা দিয়ে দিছি আর কি। ঠিক আছে? তো আমাদের কাজ হলো, প্রথম কাজ হলো 4 ইনপুটটাকে ভাগ করতে হবে দুইটা ভাগে। দুইটা ভাগে কি কি? যে দুইটা 2 ইনপুট ভাগ করতে হবে। যেহেতু 4 ইনপুট আছে তাহলে দুইটা ভাগে ভাগ করা যাবে এটাকে। একটা এক্স অফ 0, এক্স অফ 2, আর একটা হলো এক্স অফ 1 আর এক্স অফ 3। এখন তারপরে কি করতে হবে? এই দুইটা আবার অ্যাড করতে হবে, যেটা আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে।
দেখো ফার্স্টে আমরা ফার্স্ট স্টেজে কি করব, যে দুইটা ভাগে ভাগ করছি যেটা রিভার্স বাইনারি ইউজ করে, এক্স অফ 0 আর এক্স অফ 2, এই দুইটার 2 ইনপুট বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করব, যেটা হলো ফার্স্ট স্টেজ। আর এক্স অফ 1 এক্স অফ 3 এই দুটো নিয়ে একটা 2 ইনপুট বাটারফ্লাই ডায়াগ্রাম ড্র করব। তাহলে এই দুটা বাটারফ্লাই ডায়াগ্রাম হয়ে গেল 2 ইনপুট। এবার কি করব, এই দুটা একটা কম্বাইন্ড 2 ইনপুট ডিএফটি করব, তাহলে আবার ফাইনালি 4 ইনপুট পেয়ে যাব, 4টা আউটপুট পেয়ে যাব। বুঝতে পারছো? এটা হলো আমাদের ব্লক ডায়াগ্রাম। ফার্স্টে আমরা 4টা ইনপুট থাকবে, সেই 4টা ইনপুটকে দুইটা ভাগে ভাগ করব, একটা এক্স অফ 0 একটা এক্স অফ 2, একটা এক্স অফ 1 এক্স অফ 3। এই দুটাকে আবার দুটো ড্র করব বাটারফ্লাই ডায়াগ্রাম, এই দুটো নিয়ে তার পরবর্তীতে এইগুলোকে অ্যাড করব একটা জায়গায়। অ্যাড করলে আমাদের সেকেন্ড স্টেজে আমরা 4 ইনপুট পেয়ে যাব। তো এই দেখো এখন এই যে সাকিব যে বিষয়টা ইয়ে করতে খেয়াল করে এই বিষয়টা, যে এক্স অফ 0 ক্যাপিটাল এক্স অফ 0 আউটপুটটা কিন্তু এই সিকোয়েন্স আসছে, ফার্স্টে এক্স অফ 0, তারপর এক্স অফ 1 এক্স অফ 2 এক্স অফ 3, কিন্তু ইনপুটে দেখো এক্স অফ 0 তারপর এক্স অফ 2 তারপর এক্স অফ 1 তারপর এক্স অফ 3, অর্থাৎ ইনপুটের সাথে কিন্তু আউটপুটের রিলেশন নাই। ইনপুট আমার যেভাবে আসুক না কেন, ইনপুটটা আমরা সাজাবো হলো রিভার্স বাইনারি অনুযায়ী, ইনপুটটা সাজাবো রিভার্স বাইনারি অনুযায়ী, আর আউটপুটটা সাজাবো আমরা জাস্ট আমাদের যে সিকোয়েন্সে আউটপুট আসে এক্স অফ 0 এক্স অফ 1 এক্স অফ 2 এক্স অফ 3। ঠিক আছে শুভ? জি স্যার। বুঝতে পারছো তাই না? এখন তো ক্লিয়ার না ওই বিষয়টা, যে ইনপুটের সাথে আউটপুটের ওই রিলেশনটা নাই আর কি। তাহলে আমরা এখন বাটারফ্লাই ডায়াগ্রামে যাই। সরি স্যার, একটু স্যার প্রবলেম হয়েছিল স্যার আমার নেটে, স্যার আমি একটু বের হয়ে চলে এসেছিলাম। ও মানে তুমি এটা মিস করছো। একটু একটু পরে ভিডিও, তুমি পরে রেকর্ডিংটা দেখে নিও। হ্যাঁ তাসনিম, জি স্যার, রেকর্ডিংটা একটু দেখে নিও বুঝতে সমস্যা হলে। তো আমরা এরপরে 4 ইনপুট বাটারফ্লাই ডায়াগ্রামে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম, যে আমরা দেখো যে কাজটা করলাম, যে রিভার্স বাইনারি অনুযায়ী এক্স অফ 0 এবং এক্স অফ 2 এই দুইটা নিয়ে আমরা একটা 2 ইনপুট বাটারফ্লাই করলাম। ঠিক আছে, জাস্ট আগের মতো 2 ইনপুটের মতো। এখন আমাদের আরেকটা তো এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা এরকম হবে, জাস্ট এই যে আরেকটা নিলাম এক্স অফ 1 আর এক্স অফ 3, এই দুইটা নিলাম। এখন কি করব, আমরা এই দুইটাকে কি করব, অ্যাড করব। সেটা করার জন্য এই দেখো, সেটা করার জন্য আমরা যেটা করব, এখানে তো আমরা একটু বললাম যে এই ফার্স্ট ইনপুট বাটারফ্লাই ডায়াগ্রামের এই আউটপুটটা হলো এ, তারপরটা বি, সরি, এবং আউটপুট এ ইকুয়াল টু কত লেখা যাবে, এ ইকুয়াল টু হলো যে স্মল এক্স অফ 0 প্লাস হলো প্লাস এক্স অফ ডাব্লিউ টু টু দি পাওয়ার 0 এক্স অফ ওটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে এক্স অফ 2 মাল্টিপ্লাই আকারে। তারপরে স্যার ওই আগেরটার মতোই আর কি। তারপরে হলো বি, হলো জি স্যার, জি স্যার। স্যার বি তো জাস্ট স্যার আসবে এক্স অফ 0 মাইনাস হচ্ছে স্যার ফোনে কথা বলতে ক্যাম্পাসে আছে স্যার, একটা ক্লাসে শেষ করে ফোন দিচ্ছি। ঠিক আছে আচ্ছা, এখন তাহলে এই বি ইকুয়াল টু কত হবে স্যার এক্স অফ 0 মাইনাস হচ্ছে আমার ওই ডাব্লিউ টু টু দি পাওয়ার 0 এক্স অফ 2। ঠিক আছে, জি স্যার। সিমিলারলি আমরা সি নিতে পারি, সি ইকুয়াল টু হলো তোমার এক্স অফ 1 প্লাস ডাব্লিউ টু টু দি পাওয়ার 0 এক্স অফ 3 ইনটু এক্স অফ 3। ঠিক আছে না? এরপরে তুমি ডি ইকুয়াল টু নিতে পারো, ডি ইকুয়াল টু হলো এক্স অফ 1 মাইনাস হচ্ছে 1 মাইনাস ডাব্লিউ টু টু দি পাওয়ার 0 এক্স অফ 3। ঠিক আছে, তাহলে আমাদের এই 2 ইনপুট 4টা আউটপুট চলে আসলো। এখন আমরা যেটা করব, যে এই 2 ইনপুট গুলো অ্যাড করব, অ্যাড করে করে আমরা 4 ইনপুট পাবো আর কি। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, এখন আমাদের সেকেন্ড স্টেজে একটা বিষয় আসবে, সেটা হলো w4 টু দি পাওয়ার 0। আমাদের নিচে স্যার ওইটার মান স্যার অন না, মানে w4 টু দি পাওয়ার 1 এটার মান 1। তো আমরা এই সেকেন্ড যে বাটারফ্লাই আছে সেই বাটারফ্লাই ডায়াগ্রামের উপরে w4 টু দি পাওয়ার 0 নিব, আর নিচেরটাতে নিব w4 টু দি পাওয়ার 1। তুমি ওই যে ইকুয়েশন গুলো আছে ডিএল লিমার, ওই ইকুয়েশন দেখলে আরো ভালো বুঝতে পারবো যে আমাদের দুইটা টার্ম ফাইনালে আসবে, একটা w4 টু দি পাওয়ার 0 আর একটা w4 টু দি পাওয়ার 1। এই দুটো নিব, এটা তো হচ্ছে মেবি মাইনাস j স্যার না, এই যে w4
মাইনাস জে। তো আমরা এটা নিব w4 টু দি পাওয়ার 0। তোমার বুঝতে হবে যে এটা নিতে হবে আর কি, এই যে নিচে যে বাটারফ্লাই আছে এই বাটারফ্লাই এর উপরে w4 টু দি পাওয়ার 0 আর w4 টু দি পাওয়ার 1 এই দুটো ভ্যালু নিতে হবে। নিয়ে এবার তোমাকে জাস্ট অ্যাড করতে হবে, দেখো কোথা থেকে, আর আরেকটা নিতে হবে, এখানে একটা -1 আর এখানে একটা -1। এই হলো তোমার কাজ, বুঝতে পারছো? সেকেন্ড স্টেজে জি স্যার। সেকেন্ড স্টেজে w4 টু দি পাওয়ার 0 নিতে হবে, w4 টু দি পাওয়ার 1 নিতে হবে, উপরে একটা -1 নিচে একটা -1, জাস্ট আগেরটার মতো আর কি। এখন তোমাকে যেটা করতে হবে অ্যাড করতে হবে। অ্যাডটা কি হবে, যে এই যে সি এটার সাথে অ্যাড করতে হবে ফার্স্টেরটা, মানে সব প্রত্যেকটার সাথে প্রত্যেকটা অ্যাড করতে হবে। এবং এই এটার সাথে ফার্স্টেরটা অ্যাড করলে আসবে তোমার এক্স, ক্যাপিটাল এক্স অফ 0, ফার্স্ট ইন আউটপুট ক্যাপিটাল এক্স অফ 0। তাহলে এই আউটপুটটা কি আসবে দেখো, ক্যাপিটাল এক্স অফ 0 ইকুয়াল টু কত হবে, এখান থেকে কি আসতেছে এ, এখান থেকে আসতেছে এ, এ প্লাস w4 টু দি পাওয়ার 0 ইনটু সি। এবং এ এবং সি এর ভ্যালু কিন্তু বাম পাশে দেওয়া আছে না? বাম পাশে কিন্তু এ এবং সি এর ভ্যালু আছে, তুমি এখান থেকে এ এবং সি এর ভ্যালু এখানে পাঠাতে পারবা। এখন এরপরে তোমার এই যে নিচে যে ডি এর টার্মটা আছে, ডি টাকে যোগ করতে হবে কার সাথে স্যার? একই বি প্লাস হচ্ছে ডি ইনটু w4 টু দি পাওয়ার। তারপরে তাহলে যে আউটপুটটা আসবে সেটা হবে ক্যাপিটাল এক্স অফ 1। এটার আউটপুটটা হবে ক্যাপিটাল এক্স অফ 1 ইকুয়াল টু হবে বি, এখানে হলো কত কত বি প্লাস কত বি w4 টু দি পাওয়ার 1 ইনটু w4 টু দি পাওয়ার 1 টি। তারপরে আবার কি করতে হবে, উপর থেকে এই এ থেকে নিচের টার্ম যোগ করতে হবে, মানে জাস্ট আগের মতোই, একবার নিচের থেকে উপরে যেতে হবে, আবার উপর থেকে। স্যার এটা তো হবে হচ্ছে জাস্ট আমার মাইনাসটা আসবে আর কি, কারণ হ্যাঁ হচ্ছে মাইনাসটা মাইনাসটা এখন তো কিছুই না, হচ্ছে জাস্ট গুণ হয়ে যাবে। এই যে এ মাইনাস হচ্ছে w4 টু দি পাওয়ার 0 ইনটু সি সমান x অফ 2। তারপরে এই যে এটা আসবে কত x অফ 2, x অফ 2 ইকুয়াল টু জাস্ট উপরেরটা x অফ 0 এর মতই হবে, শুধু এখানে একটা কিছু না আসবে, মাইনাস আসবে, a মাইনাস w4 টু দি পাওয়ার 0 ইনটু সি। তারপরে হলো তোমার কত কি আসবে, আরেকটা এখান থেকে আরেকটা টার্ম নিচে নিয়ে আসবা, সেটা হলো কত মাইনাস হচ্ছে w4 টু দি পাওয়ার 1 ইনটু কত হবে b মাইনাস w4 টু দি পাওয়ার 1 ইনটু t। বুঝতে পারছো? এই হলো আমাদের একটা 4 ইনপুট বাটারফ্লাই ডায়াগ্রাম। এখন তুমি এই যে ফাইনাল যে ইকুয়েশন ক্যাপিটাল এক্স অফ 0, ক্যাপিটাল এক্স অফ 1, ক্যাপিটাল এক্স অফ 2, ক্যাপিটাল এক্স অফ 3 এইগুলোতে এ বি সি ডি এর ভ্যালু বসাই দিলে তুমি ফাইনাল ইকুয়েশন পেয়ে যাবে। ঠিক আছে? মানে জাস্ট এটা কিছুই না, আগে যে 2 ইনপুটে কি করছো 2 ইনপুটের মতোই তোমার একবার নিচের থেকে উপরে কানেকশন করতে হবে, একবার উপর থেকে নিচে কানেকশন করতে হবে। ঠিক এইখান থেকে এই সি এর থেকে এ তে কানেকশন যাবে, আবার এ এর থেকে সি তে কানেকশন আসবে, আবার এখানে ডি থেকে বি তে কানেকশন যাবে। ডানে হচ্ছে স্যার আমার ওই স্যার ডানের যে কানেকশনটা আছে স্যার, এটা হচ্ছে জাস্ট আমার মানে একটা লাইন বাদ দিয়ে স্যার ওই যে উপরেরটার সাথে আর কি ইয়ে হবে, মানে তুমি নিচের থেকে নিচের লাইন থেকে উপরে যেখানে যাবা সেখান থেকে আবার নিচেরটাতে আসবা, এই হলো কাজ। জি স্যার। বুঝতে পারছো স্যার? হ্যাঁ হ্যালো, বলছি স্যার এখানে w4 টু দি পাওয়ার 0 আর w4 টু দি পাওয়ার 1 নিচ্ছি, তো স্যার মানে এটাকে আমরা ধরে নিব? না ধরবো না, ওই যে এটা তো তোমার ওই যে 4 ইনপুট ডিএল লেমার ইকুয়েশন থেকে আসছে, বুঝতে পারছো? আচ্ছা এই জন্য স্যার 4 ইনপুট ডিএল লেমার যে ফাইনাল ইকুয়েশন আছে সেই ইকুয়েশন, ওই ইকুয়েশন তো এখানে আমি দেখাইনি, ওই ইকুয়েশন থেকে এখানে আসছে, বুঝতে পারছো? আচ্ছা যদি স্যার এখানে 8 আচ্ছা একটু ওয়েট করো, আমি তাহলে স্যার কত আসতো এখানে? আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো। জি স্যার। হ্যাঁ কি বলতেছিলেন শুভ? বলছি স্যার হ্যাঁ বলো, তুমি বলো। যদি স্যার এখানে ভাই আপনার 8 ইনপুট নেটে খুবই সমস্যা 8 হচ্ছে ভাই, ইনপুট নিলে তাই স্যার হচ্ছে আপনার 4 টু দি কথাটা পাওয়ার 0 স্লো জায়গায় কত আসছে অনেক। হবে? কে লিপ তো কথা বলতেছে নাকি? জি জি স্যার। স্যার। ও লিপ তো বলো। স্যার নেট প্রবলেম স্যার এখানে। আচ্ছা সমস্যা নেই, বলো। স্যার লিপ্ত ভাই বলছে যে 8 ইনপুট হলে তখন কি হতো স্যার? ও 8 ইনপুট হলো ওই যে ওই ইকুয়েশন অনুযায়ী আসবে, বুঝতে পারছো? স্যার আরেকটা এখানে যেরকম আরেকটা w4 লাইন টু দি পাওয়ার 0 আসছে, তখন 8 ইনপুটে আসবে তোমার w8 টু দি পাওয়ার 0, w8 টু দি পাওয়ার 1, w8 টু দি পাওয়ার 2 আর w8 টু দি পাওয়ার 3 একটা আসবে। তো ওইটা আমরা দেখাবো ফাইনালি 8 ইনপুটে। মানে এইটাতে কোনো সমস্যা আছে কিনা কারো? জি স্যার ঠিক।
নো স্যার। এটাতে না কারো স্যার, সমস্যা আছে? নো স্যার। এটা কিন্তু দেখতে ভালোই লাগতেছে, কিন্তু তুমি যখন খাতায় করতে যাবে না তখন কিন্তু বেশ কঠিন আছে, কারণ এই যে তুমি যখন এ বি সি ডির ভ্যালুগুলো বসাই দেবা তখন কিন্তু মানে সলভ করতে একটু বড় 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 হবে। হ্যাঁ স্যার। দেখো ফাইনাল ইকুয়েশনটা কেমন আসে, এই দেখো আমি দেখাচ্ছি। এটা তো আমরা বলতেছি ফার্স্ট একটা স্টেজ 1, তারপর স্টেজ 2, যেটা বলছিলাম আর কি, যে 2 ইনপুট দুটো যোগ করে যেটা পাবো সেটা হলো স্টেজ 2। এখন দেখো আমাদের এই যে ফাইনাল ইকুয়েশন গুলো কেমন আসবে। এই দেখো স্টেজ 1 এর ইকুয়েশন এগুলো আমরা দেখাইছি অলরেডি। স্টেজ 2 এর ইকুয়েশন গুলো এইভাবে আসতেছে। এবার তুমি যদি স্টেজ 2 তে এবিসিডি এর ভ্যালু গুলো বসাই দাও, তাহলে দেখো ফাইনাল ইকুয়েশন গুলো x অফ 0 ইকুয়াল টু জি স্যার। যে x অফ 0, x অফ 1, x অফ 2, x অফ 3, চারটি ইকুয়েশন আসছে না? এবার জি তুমি স্যার। দেখবা এই চারটি ইকুয়েশন তুমি ওই যে ডিএল লিমাস যে 4 ইনপুট আছে ওর সাথে মিলাই দেখবা যে সেম হচ্ছে। জি স্যার, সেম। বুঝতে পারছো? সেম ইকুয়েশন দেখবা, এই ইকুয়েশন আর ওই তোমার ডিএল লিমাস যে ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনই সেম। ঠিক আছে স্যার আমার আর কি নেট চলে গেছিল স্যার, আপনি আগের স্লাইডটা আরেকবার দেখাইলে ভালো হতো। তুমি ই করে নে, ওই যে রেকর্ডিংটা দেখে নিয়ে নে, রেকর্ডিং তো থাকবে তাই না? আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আর আছে। যদি তারপরে প্রশ্ন থাকে তুমি পরবর্তীতে করতে পারবে। এটা তো মোটামুটি হলো না? আমি একটা এক্সাম্পল দেখাই, এরপরে 4 ইনপুটের একটা এক্সাম্পল দেওয়া আছে, যে কম্পিউট দ্য ডিএফটি অফ দ্য সিকোয়েন্স রেডিক্স ইউজিং রেডিক্স টু এফএফটি অ্যালগরিদম, যেখানে n এর x অফ n এর ভ্যালু হলো 0 1 2 3, যেটা তোমাদের ক্লাসে একটা উদাহরণ আছে আর কি, সেই অনুযায়ী। তো এখানে আমাদের স্মল x অফ 0 এর ভ্যালু হলো 0, স্মল x অফ 1 এর ভ্যালু 1, স্মল x অফ 2 এর ভ্যালু 2, স্মল x অফ 3 এর ভ্যালু 3। এটা আমাদের চারটা ইকুয়েশন আছে। আমরা আর স্টেজ গুলো আর দেখালাম না, যে স্টেজ গুলো তো আগেই দেখানো হয়েছে তাই না? সে একবারে একটা স্টেজ ওখান থেকে দিয়ে দিছি আর কি। এরপরে জাস্ট তুমি কি করবা, এই ভ্যালু গুলো দিবা। w2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1। w4 টু দি পাওয়ার 0 এর ভ্যালু হলো এটা ভ্যালু 1, আর w4 টু দি জি পাওয়ার স্যার। 1 এর ভ্যালু হলো -j। হচ্ছে -j। চারটা ভ্যালু নিয়ে নিবা এভাবে। নেওয়ার পরে তোমার হলো যে এবার তুমি ফার্স্ট স্টেজে আসো। ফার্স্ট স্টেজে a ছিল কি x অফ 0 প্লাস w2 টু দি পাওয়ার 0 ইনটু x অফ 1, তাই না? সেখানে আমরা ভ্যালুগুলো বসাই দিলাম, ইকুয়েশনে ভ্যালুগুলো বসাই দিলে স্যার 0 এখানে প্লাস স্যার এই যে ইনপুট গুলোর যে মান আমাদের এখানে দেওয়া আছে যে 0 1 2 3, স্যার এখানে তো এই মানে ডিফারেন্ট মানও তো স্যার আসতে পারে। হ্যাঁ, ডিফারেন্ট মানে মান তো অবশ্যই আসতে পারে। যদি আমরা দেই যে 2 3 4 5 বা এই যে হ্যাঁ, টাইপের কিছু, ডিফারেন্ট মান তো অবশ্যই আসবে, মান তো সেম থাকবে না। তুমি জাস্ট এইটা করলে যে এর যে ইকুয়েশন আছে ইকুয়েশনে এই x অফ 0, x অফ 1, x অফ 2, x অফ 3 ভ্যালুগুলো বসাই দিবা, তাহলে এর ভ্যালু পাবা 2, সিমিলারলি ভাবে b পাবা -2, c পাবা 4, d পাবা -2। এখন ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল দেখাচ্ছে। এখন হলো তোমার শুভ। জি স্যার। আচ্ছা, মানে ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল দেখাচ্ছিল, তো এজন্য ভাবলাম যে সমস্যা হলো কিনা। এরপরে তোমার ক্যাপিটাল x অফ 0 যেটা, সেটার ইকুয়েশনে তুমি a b c d এর ভ্যালুগুলো বসাই দিয়ে এগুলো লিখবা। তারপরে ক্যাপিটাল x অফ 1 এর লিখবা, ক্যাপিটাল x অফ 2 তে লিখবা, ক্যাপিটাল x অফ 3 তে লিখবা। লিখলে তুমি ফাইনাল যে ইকুয়েশন গুলো আসবে দেখো 6 -2 প্লাস j -2 -2 -j, এই যে জিনিসগুলো পাচ্ছ। এখন যে বিষয়টা আসতেছে যে এখানে যে তোমার এই যে আউটপুট গুলো আসলে, এটা বেসিক্যালি হলো তোমাদের বইয়ের মনে একটা এক্সাম্পল, ওইখানে ডিএফটি দিয়ে করা আছে। দেখো ডিএফটি দিয়ে যে আউটপুট আসছে এখানে এফএফটি করে সেম আউটপুটে আসবে আর কি। তো এটাই আর কি দেখানোর বিষয়। এই ইকুয়েশন গুলো তো মনে হয় সমস্যা হবে না, কারণ এটা আমি যে লাস্ট যে ইকুয়েশন গুলো আছে স্লাইডে ওই ইকুয়েশনে মানগুলো বসাই দিছি। স্যার এগুলো তো স্যার সেমই, জাস্ট হচ্ছে হ্যাঁ স্যার, মানে স্যার ওই প্রসিডিউর থিওরিটা স্যার বোঝো, সেম, তাহলে জাস্ট এটা হচ্ছে আমার সমস্যা হবে না। মান অনুযায়ী আমার ইকুয়েশন গুলো একটু চেঞ্জ হবে। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। ঠিক আছে। তো এই এক্সাম্পলটা করো। আর মানে ওই 4 ইনপুটের ভ্যালুগুলো তুমি যেটা বলছিলে শুভ, যে 4 ইনপুটের ভ্যালুগুলো চেঞ্জ করে 0 1 2 3 এই ভ্যালুগুলো চেঞ্জ করে জি স্যার। আমরা আসতে পারে। স্যার জাস্ট আমার এই যে বামের এখানে এই যে ইনপুট গুলোর মান হবে স্যার চেঞ্জ, আর জাস্ট আমার ইকুয়েশন গুলো তো ওই মানগুলো ইকুয়েশন গুলো সেমই থাকবে, জাস্ট ইকুয়েশনে তুমি মানগুলো ওইভাবে বসাবো আর কি। ঠিক আছে, মোটামুটি আর কারো কোনো সমস্যা নাই তো, তাই না? নো স্যার। যদি না থাকে তাহলে এটা একটু পড়ো, কারণ হলো কি এটা ওই তোমরা কিন্তু প্র্যাকটিস করো খাতায়, প্র্যাকটিস না করলে কিন্তু বুঝতে পারবে না। বুঝতে পারছো? না হলে পরীক্ষায় কিন্তু করতে কষ্ট হবে। দেখতে মনে হচ্ছে বেশ ইজি, কিন্তু খাতায় যখন পড়তে যাবা তখন একটু কিন্তু ওই
একটু ঝামেলাপূর্ণ মনে হবে, সেজন্য প্র্যাকটিসটা করতে হবে। আর 4 ইনপুট না বুঝলে 8 ইনপুটটা বোঝা যাবে না, 8 ইনপুটটা একটু জটিল হবে আর কি। ঠিক আছে, তো আমরা আজকে মোটামুটি এতটুকুই রাখতেছি, আর যদি কারোর কোনো প্রশ্ন না থাকে। ঠিক আছে স্যার, আর ওই যে স্যার ওই পিপিটি 4 এর মানে লেকচার 4 এর স্যার ওইটা কি আপনার করা আছে স্যার? হ্যাঁ, ওইটাও করা আছে, ওইটা আমি দিয়ে দিব। হ্যাঁ, ওইটা হলো 8 ইনপুট, ওটা বেশি না, ওটা শুধু 8 ইনপুট। তোমরা যদি 4 ইনপুটটা বোঝো তাহলে 8 ইনপুটটা দেখাবো। তো তোমরা যদি ওই ঈদের আগের ক্লাস করো তাহলে আমি আরেকদিন 8 ইনপুটটা দেখাই দেবো আর কি, আর না হলে পরবর্তীতে দেখাবো। তো আচ্ছা স্যার, ঠিক আছে। কয় তারিখ পর্যন্ত ক্লাস দিলে তোমরা করতে পারবে, মানে কয় তারিখের ভিতরে? স্যার আর একটা ক্লাস হলে মানে সমস্যা হয় না মেবি স্যার, মানে যদি স্যার আপনি আর কি কালকে বা পরশুদিন আর কি নেন, বাট স্যার এমনি তো দেখি যদি পারি তো পরশুদিন নিব। হ্যাঁ, কালকে তো আর নিতে পারবো না, নিলে পরশুদিন নেবো হয়তো। আর যদি না নিই তাহলে একবার ঈদের পরে নেবো। যদি পরশুদিন নিই তাহলে জানাই দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে এখানে শেষ করতেছি। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকো আর কি। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। ঠিক আছে।